দেখো ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? দেখো, আমি ত্রিকোণমিতিক অনুপাত তোমাদের আগে দুদিন করিয়েছি। আজ শেষ দিন এই চ্যাপ্টারের। আজকে যেটা করাবো সেটা হচ্ছে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো কীরকম না, মনে করো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, সংক্ষেপে লিখলাম। আর ভূমি যখন এটা ধরেছি তাহলে এই কোণটাকে থিটা ধরতে হবে, আর যদি এই কোণটাকে ধরতাম তাহলে তখন ভূমি ধরতে হতো এইটাকে। এবার নাম দিলাম এ বি সি, এ বি। তাহলে কি করলাম, একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, যার এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। এবারে দেখো, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। এবার দেখো, যদি আমি প্রত্যেকটাকে এসি স্কয়ার দিয়ে ভাগ করি, প্রত্যেকটাকে এসি স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে বাঁ দিকে কি হবে, প্রথমটা হবে এবি বাই এসি তার হোল স্কয়ার, এটা হবে বিসি বাই এসি তার হোল স্কয়ার, আর এটা এসি বাই এসি তার হোল স্কয়ার। এবার খেয়াল করো, এবি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তার মানে কি সাইন থিটা, তাহলে এটা হচ্ছে সাইন থিটা তার হোল স্কয়ার। এটা খেয়াল করো, ভূমি বাই অতিভুজ, তার মানে কস থিটা তার স্কয়ার, আর এটা এসি এসি কেটে গিয়ে 1 তার স্কয়ার। আর সাইন থিটা স্কয়ারকে লেখা হয় কিভাবে, লেখা হয় সাইন স্কয়ার থিটা, থিটার স্কয়ার দেওয়া হয় না, সাইনের মাথায় স্কয়ার দেওয়া হয়, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এটা হচ্ছে সূত্র। এটা কি হলো, সূত্র। তাহলে 1 নম্বর সূত্র, আমি মনে করি এক জায়গায় 1 নম্বর দিই, তাহলে সূত্রটা কি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটা ঘুরিয়ে লেখা যায় 2 নম্বর সূত্র, সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। একই রকম ভাবে সূত্রটা বলা যায় কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। একটাই সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1, সেটাকেই থেকে দুটো সূত্র লেখা যায়। এবার দেখো, আমি যদি এসি স্কয়ার দিয়ে ভাগ করেছিলাম, এসি স্কয়ার দিয়ে ভাগ না করে যদি আমি অন্য যে কোনো একটা, মনে করো বিসি স্কয়ার দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে, প্রথমটা এবি বাই বিসি তার হোল স্কয়ার, এটা হবে বিসি বাই বিসি তার হোল স্কয়ার, আর এটা হবে এসি বাই বিসি তার হোল স্কয়ার। দেখো, এবি বাই বিসি আর মানে লম্ব বাই ভূমি, তার ট্যান, তাহলে এটা হবে ট্যান স্কয়ার থিটা। আর এটা দেখো 1 তার স্কয়ার, আর এটা এসি বাই বিসি রাখো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে সেক থিটা, তার মানে এখানে হবে সেক স্কয়ার থিটা। তাহলে এখান থেকে কি পেলাম, আমরা একটু সাজিয়ে লিখলে এটা 1 স্কয়ার 1, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান কি সেক স্কয়ার থিটা। তাহলে আমরা যদি বলি 2 নম্বর সূত্র, এটাকে দুই দাগের 1 নম্বর সূত্র, তাহলে কি পেলাম 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা। এটাকে দেখো যদি করি আমি ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। এইবার দেখো, যদি আমি 1টাকে একদিকে ভাবি আর ট্যান স্কয়ারটাকে ওই দিকে ভাবি, তাহলে দেখো কি আসছে সূত্রটা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। দেখো
প্রথম সূত্রের ক্ষেত্রে হয়েছিল সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, এবার কিন্তু সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখো আমি আরেকটা দিয়ে ভাগ করি, বাকি থাকলো কি কোনটা দিয়ে ভাগ করতে, এবি দিয়ে, এবি স্কোয়ার দিয়ে। এবার এবি স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হচ্ছে দেখো, যদি আমি এবি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি হবে, প্রথমটা দেখো 1 হয়ে যাবে, পরেরটা বিসি বাই এবি তার হোল স্কোয়ার, আর ডান দিকটা হবে এসি বাই এবি তার হোল স্কোয়ার। দেখো কি দাঁড়ালো, 1 প্লাস ভূমি বাই লম্ব মানে কি কট থিটা মানে কট স্কোয়ার থিটা, আর ডান দিকটা দেখো অতিভুজ বাই লম্ব মানে কোসেক স্কোয়ার থিটা। তাহলে যদি আমি বলি এটা 3 নম্বর সূত্র, 3 থেকে 1 নম্বর লিখলাম 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। এটার থেকে লিখতে পারি কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আবার দেখো যদি কটটাকে এইদিকে ভাবি তাহলে কি হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে খেয়াল করে দেখো আমি মোট কটা সূত্র শিখলাম, মোট সূত্র অ্যাকচুয়ালি 3টে, আর 3টে থেকে আরো 2টো করে পাই প্রত্যেকটা থেকে, তাহলে মোট কটা 3 থেকে 9টা সূত্র হলো আমাদের। এই চ্যাপ্টারের সূত্র শুধু এইগুলো আছে, এছাড়া আর কোনো সূত্র নেই। ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটাতে কিন্তু সমস্ত সূত্র শেষ, আর কোনো সূত্র নেই। এরপরে ত্রিকোণমিতিক আর একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে কিছু সূত্র আছে, কিন্তু এই চ্যাপ্টারের সূত্র আর কিছু নেই। এখান থেকে একটা দুটো অঙ্ক বলা যেতে পারে, কিরকম বলা হলো, মনে করো সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত। দেখো আমি অঙ্কটা করছি, করার চেষ্টা করছি। দেখো আমরা যদি এইটাকে নিই, প্রথমে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, প্রথমে এটা নিলাম, নেওয়ার পরে দুদিকে স্কোয়ার করলাম, তাহলে কি হবে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 1 স্কোয়ার। এবার খেয়াল করে দেখো যদি বলা হয় যে এটা স্কোয়ার ভাঙাবো, তাহলে কি হবে সাইন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি একটা কাজ করি, প্রথমে এ স্কোয়ারটাকে লিখি মানে সাইন স্কোয়ার থিটা, তারপরে বি স্কোয়ারটা লিখি মানে কস স্কোয়ার থিটা, প্লাস 2abটা পরে লিখলাম 2 সাইন থিটা কস থিটা, আর ডান দিকে 1 স্কোয়ার একই হয়। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি সূত্র শিখেছি, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান ডান দিকে আরেকটা 1। দেখো দুদিকে প্লাস 1 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো আমার 2 সাইন থিটা কস থিটা সমান 0। তাহলে সাইন থিটা কস থিটা কত, 0/2, তার মানে 0। তাহলে কি দাঁড়ালো সাইন থিটা প্লাস কস থিটার সমান যদি 1 হয়, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটার মান হচ্ছে 0। এবার দেখো বললাম সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত। দেখো তাহলে আমাদের সেক থিটা প্লাস ট্যান থিটা দেওয়া আছে, বার করতে হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা। দেখো অঙ্কটা কিভাবে করছি, দেখো আমরা জানি, আমরা যেহেতু দিয়ে লিখতে পারি কি, দেখো আমরা সূত্র শিখেছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত 1, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ডান দিকে 1 থাকলো,
দেখো sec থিটা প্লাস tan থিটা মান দেওয়া আছে কত √3 বসিয়ে দাও। এবার দেখো √3টা ডান দিকে নিয়ে গেলে কি হবে sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3। দেখো এটাই বার করতে বলেছে sec থিটা মাইনাস tan থিটা কত। একটা জিনিস খেয়াল করে দেখো এখানে sec থিটা প্লাস tan থিটা দেওয়া আছে, এটা যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে কিন্তু এখানে মাইনাসের মানটা বসাতাম, তখন কিন্তু প্লাসের মানটা বেরোতো। একই অঙ্ক একই রকম ভাবে sec tan না দিয়ে যদি cosec আর cot দেয় তাহলে কিন্তু অঙ্কটা করা যাবে। এবার দেখো আরেকটা অঙ্ক করি। tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে tan থিটা মাইনাস cot থিটা সমান কত? তাহলে দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা, বার করতে হবে tan থিটা মাইনাস cot থিটা। দেখো এক্ষুনি যে অঙ্কটা করলাম দেখতে সেই অঙ্কটার মতো লাগছে, কিন্তু সেই অঙ্কটা না। তার কারণ কি, সেটা ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সূত্র 1, কিন্তু এখানে tan স্কয়ার আর cot স্কয়ার দিয়ে কোনো সূত্র নেই। তাহলে অঙ্কটা কিভাবে করব? মনে করো আমি এই লাইন থেকে অঙ্কটা শুরু করি। দেখো আমি যদি দুদিকে স্কয়ার করি tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার সমান কি 2a স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার যদি সেকেন্ড সূত্র হবে তাহলে কি হবে a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার প্লাস 4ab 4 tan থিটা cot থিটা, ডান দিকে 2 স্কয়ার কত 4, বাঁ দিকে এটা যাওয়া থাকলো tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার। দেখো আমরা আগের চ্যাপ্টারে সূত্র শিখেছি, আগের চ্যাপ্টার না এই চ্যাপ্টারেই, কিন্তু প্রথম দিন tan থিটা ইনটু cot থিটা কি হয় 1 হয়, tan থিটা ইনটু cot থিটা কি হয় 1 হয়। তাই tan থিটা ইনটু cot থিটা 1 হলে তাহলে শুধু 4 হবে সমান 4। দুদিকে 4 কেটে গেলে কি হবে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার সমান 0। তাহলে কি হলো tan থিটা মাইনাস cot থিটা সমান 0 এর বর্গমূল করলে 0ই হয়। ঠিক আছে, তাহলে তোমাদের ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তোমরা নেক্সট দিন আবার অন্য চ্যাপ্টার শুরু করো।